হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো সবাই কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব পছন্দ করে। সবাই খিচুড়ি রান্নাও করে। তো আমি কিন্তু এর মধ্যে একদিনও রান্না করিনি। আজকে রান্না করছি। তো এখানে মুগ ডাল আর চাল ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করব। এখানে হচ্ছে কিছু পেঁয়াজ আর রসুন। এখানে মসলা নিয়েছি কিছুটা তেজপাতা আর এটা বরবটি আর অল্প চিকেন ছিল হাড়গোড় এটা চিন্তা করছি যে একসাথে মিক্স করে ফেলবো নাকি আলাদা করব। আর এখানে মশলা টশলা সব নামিয়ে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমি বরাবরের মতো ভাজা খেতে পছন্দ করি, তো এটা আমি একটু মশলা মেখে ভেজে নিব। তো আজকে খিচুড়িটা এই বড় ফ্রাই প্যানটাতে রান্না করব, এই জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দিই। ফ্রাই প্যানটা শুকালে আমি তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমি পাত্রটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। আর আজকে আমার কিচেনটা একটু দেখাই লুকটা। গতকাল আমি প্রচুর কাজ করেছি আর কিচেনটা ক্লিন করেছি, যতটুকু পেরেছি চেষ্টা করেছি ক্লিন করার। এই যে সাইডগুলো পুরো ময়লা ছিল সবগুলো ক্লিন করে নিয়েছি। তো ভিডিওটা আসলে বেশি লং করবো না, তাই আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদের। আর এখন পাত্রে তেল দিয়ে বসিয়ে দিব। তো পাত্রটা গরম হয়ে আসছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের থেকে একটু বেশি দেই। যেহেতু দুইটা আইটেম, ভাবছি যে হাতে টাইমও নেই, একসাথে দুইটা আইটেমই করে ফেলবো। আর এতে আমার সময় অনেক বেঁচে যাবে। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি ছিল ওগুলো দিয়ে দিলাম, সাথে এই গরম মশলাগুলো দিয়ে দিই, তেজপাতা নিয়েছি সবগুলো দিয়ে দিই। একটু এদিক দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে এখন ছিলে নিব ভেজে নেওয়ার জন্য। আর এটাতে আমাকে সাহায্য করবে আরাধ্য। এই তো আরাধ্য, একটু এগুলো টেবিলে রেখে আস্তে আস্তে করে ছিলে দাও তো আম্মুকে। একটু একটু ঠান্ডা ঠান্ডা। কাজ চুরি করতেছো, কাজ চুরি করো না, ধরো নিয়ে যাও। তো এদিকে কিন্তু চুলার আঁচ কম, আপনারা সবাই জানেন যে চারিদিকে গ্যাসের খুব সমস্যা, এই জন্য চুলার আঁচ কম হওয়াতে ঠিক মতো কিন্তু হচ্ছে না, একটু সময় নিচ্ছে। এর মধ্যে আমি চিকেনটা একটু মেরিনেট করে নিই। তো আমি এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি একটু পরে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি, যেহেতু খিচুড়ির মধ্যে রসুনের একটা ফ্লেভার থাকলে খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা হয়ে গেছে, এটা একটু মেখে দিয়ে দিচ্ছি। এই তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো মেরিনেট করে রাখার আর কিছু নেই, দিয়ে দিলাম। চিকেনটা একটু কষিয়ে তারপর চালটা দিব। এদিকে আমি কিন্তু লবণ দিইনি, প্রায় দুই টেবিল চামচের মতো আমি লবণ নিয়েছি, জিরের গুঁড়া নিয়েছি আর গরম মশলার গুঁড়া নিয়েছি। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই। একটু কষে আসার পরেই কিন্তু আমি চালটা দিয়ে দিব। তো এইভাবে বিরিয়ানি স্টাইলে কিন্তু খিচুড়ি করলে খুব টেস্টি হয়, আপনারা এইভাবে করে দেখবেন। মানে একসাথে দুইটা কাজ হয়ে যায় আর কি। চিকেনটা কিন্তু কষে আসছে অনেকটা, তো এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিই। চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তো চালটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর যে বরবটিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলে মানে পানিটা দিয়ে দিব বয়েল হওয়ার জন্য। তো চালটা প্রায় 5 মিনিটের বেশি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন বরবটিগুলো দিয়ে দেই, বরবটিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এটা অনেকটা ভেজিটেবল আর মিক্স একটা খিচুড়ি হচ্ছে, যেহেতু ডাল আছে। তো মসুরির ডাল বাসায় ছিল না, না হয় দুই রকম ডাল দিলেও কিন্তু ভালো লাগতো। তো যাই হোক, এই তো আর একটু ভেজে নিব, তারপর কিন্তু আমি পানিটা দিয়ে দিব। তো আমি কিন্তু হলুদ সামান্য দিয়েছি, এর জন্য সুন্দর একটা কালার আসছে। অতিরিক্ত হলুদ দেওয়া আমার পছন্দ না। আমি এর আগেও খিচুড়ি রান্না করেছি বলেছি আপনাদের সাথে। তো ঠিক আছে, আর একটু নেড়ে ঝোলের পানি দেওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা। তো চাল আর মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি। এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, এতে খুব দ্রুত বয়ল হয়ে যাবে। আর চুলার আঁচটা বাড়িয়ে এই সময় ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিলে বলকটা তাড়াতাড়ি উঠে যাবে আর ওই পানিটাও টেনে যাবে বলকের সাথে সাথে। তো আমি আর একটু পানি দিব সামান্য, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি একটু চিনিও দিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। এদিকে আলু চাষ রান্নার জন্য আমি
কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে অল্প করে একটু মশলা রেডি করে নিয়েছি, ওগুলো দিয়েই ভেজে নেবো আলুটা। এদিকে পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন এমন একটা ডিস্টার্ব দিচ্ছে কারেন্ট, প্রায় সময় কারেন্ট চলে যায়। এদিকে আলুগুলো কিন্তু তুলে নিয়েছি, তো আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা রেডি করে নিয়েছি, হালকা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া, তো এগুলো চুলাটা বাড়িয়ে এটা ভাজা ভাজা করে ফেলবো, মানে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর খিচুড়িটা কি অবস্থা এখন দেখি। অনেক রকম খিচুড়ি তো খেয়েছেন, চিকেন চিকেন খিচুড়ি খেয়েছেন কিনা জানাবেন। তো এই যে চুলার তাপ কম, সে কারণে কিন্তু বলক উঠে যে হয়ে যাবে ওটা কিন্তু হচ্ছে না। এই যে মাত্র কিন্তু উঠে আসতেছে। তো আমরা আরেকটু ওয়েট করবো, যে ঢাকনা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। এদিকে দেখেন খিচুড়ির খুব সুন্দর করে বলক উঠে গেছে। তা আমি তো যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার দিয়ে ফেলেছি, তো ভাবলাম এই জিনিসটা আর না দেই কেন। এখানে চিনি আর লিকুইড মিল্ক অল্প ছিল, সেটার সাথে আরেকটু গুঁড়ো দুধ মিক্স করে সুন্দর একটা লিকুইড ব্যাটার তৈরি করেছি, তো এটা দিয়ে দিই। যেহেতু চিকেন দিয়েছি, চিকেনের যাতে বাজে স্মেলটা না থাকে, তাই এই জিনিসটা দিলাম। আশা করি ভালোই লাগবে। তো এখন কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে ঢাকনা সরিয়ে ফেলবো। ঢাকনা সরিয়ে সিদ্ধ হতে দিব। পটেটোটা দেখেন খুব সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এটার উপরে যখন ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর তুলে নিব, খেতে খুবই ভালো লাগে। আমি এর আগেও করেছি, তাই আজকে ভাবলাম এভাবে করি। আর খিচুড়ির সাথে আলুটা দিলে, যেহেতু এগুলো ছোট আলু, ছিলতে সময় লাগবে, তা আমি বয়েল করে নিয়েছিলাম। আর এই বয়েল আলুটা দিলে ডাবল সিদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না, এবার ভাজলেই ভালো লাগে। তো ঠিক আছে, আলুটা আরেকটু ফ্রাই হোক, একদম লো আছে দিয়ে রেখেছি। আর এখানে খিচুড়িটা আমি আরেকটু উল্টে পাল্টে ইয়ে করে, তো খিচুড়িটাতে দেখছি যে লবণ লাগবে, লবণটা একটু কম হয়েছে। যেহেতু চাল ডাল ভেজিটেবল সবকিছু মিলিয়ে মনে হলো যে লবণ দেওয়া উচিত, এতটুকু পরিমাণই। আমার কাছে পরিমাণটা খুব কমই লাগছে, তো আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিই। তো দেখেন খিচুড়ি একদম হয়ে আসছে। চুলার আঁচটা একদম লো করে রাখলে এই পর্যায়ে কিন্তু খিচুড়ির দমেই হয়ে যায়। তো আমি চুলার আঁচ একদম লো করে দিব, আর লো করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, এতে খিচুড়িটা হয়ে যাবে। তো আশা করি খিচুড়ি খেতে ভালোই লাগবে। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমার এই আইডিয়াটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। মানে একটা যে দু কাজ করেছি আর কি, মানে চিকেন অল্প ছিল, তাই ভাবলাম সাথে দিয়ে দিই। তো আমি একটু ঘি ছড়িয়ে দিয়ে তুলে নিব। তা আমার ভিডিওটা এখানে আমি শেষ করে দিব, কারণ হচ্ছে আমার ইয়েতে একদম স্পেস নেই। তো আপনারা কিছু মনে করবেন না, খিচুড়িটা আর একটু দমে দিয়ে আমি রান্না করে খাবো, সময়ও কম হাতে আর স্পেসও নেই। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে বৃষ্টিময় শুভেচ্ছা এবং খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই যে আমার আলু প্রায়ও হয়ে গেছে কিন্তু। লাস্ট মোমেন্টে ঘি দিয়ে দিচ্ছি। এই যে এই ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আমি বিদায় নিয়েও আবার চলে আসলাম, ভাবলাম ঘিটা যে দিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন এটা এই যে এভাবে মুখটা বন্ধ করে দমে দিয়ে রাখবো। 10 মিনিট পরেই আমি এটা ওপেন করে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই তো দমে দিয়ে দিলাম। ঠিক আছে, আবারও আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।